Guys, good morning. Kita nawalam semua ani YouTube channel. Reading paikha di gezau thangani bagoi. Buka kisana arbasin ja. Dan surai ja gelo. Tumai reading ya ko. Dan lok suru je ke narbasin wa. Di sande kelo jora rezago saiman tongo. Kono se tam khlaioi Sunday bahik lay sopai ka sabta gan surung jagi ono phangka time lay phangka kai ini gija bahik lay no rokno dalong rogo jong de bormaro egloi khainai tam pai khaina rokno share khainai jara saklai tongdi tungmani ma thamai tongmai khata khai yen khai beliya sai mangka bonung talang naso ya nin gar chal monestan Sopai baikha. Nah, di sini. Ini apa nah? Johan 10 Johan চুর কেবল চুরি পুরো ধ্বংস করতে আসে আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে আর যেন তা পরিপূর্ণভাবে লাভ করে আমি উত্তম পালক মেজদপিত তার জীবন সমর্পণ করে কোনো বেতনভোগী কর্মচারী প্রকৃত মেষ পালক নয় মেষটা তার নিজের নয় তাই সে প্রশংসা করতে পেরেছি আমরা যেরকম আমরা খুশি এইভাবে কোনো সময়ে আমরা একসঙ্গে ঈশ্বরকে প্রশংসা করা আমাদের জন্য ভালো হবে আমি মনে করি যাই হোক আজকে আমি খুব অল্প সময় নেব কারণ আমাদের ছেলে আমাকে জবরদস্তি করেছে বাকি করিয়া আজকে মসজিদ সাজিয়েছিল সেই জন্য আমি লম্বা করতে চাই না কারণ অন্যখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা কাজে তোমরা যাইতে হয় যে আজকে কয়েকটি প্রভুর বাক্য মূল্যবান সেই বাক্য কয়েকটি অংশ আমরা পাঠ করে কিছুক্ষণের জন্য আমরা চিন্তা করব যে আমি প্রথমে পাঠ করব প্রথম করিন্থীয় 9 অধ্যায় 16 এবং 17 আমরা জানা দরকার আমরা পাপীর লোক ঈশ্বর যে আমাদেরকে পরিত্রাণ করেছেন শুধু আমাদের আত্মা অনন্ত জীবন লাভ করার জন্য না সেই অনন্ত জীবন লাভ করার পর দ্বিতীয়তে সেই পরিত্রাণ সেই উদ্ধার অন্যদেরকে বলা এটা যেন আমরা না ভুলি সেটা আমরা সব সময় জানতে হবে এটাই আমার জীবনের ভার এটা আমি করতেই হবে এটা আমার দায়িত্ব এটা মণ্ডলীর দায়িত্ব আমরা করেন এখন থেকে আমরা করব কিভাবে করব সুসমাচার প্রচার কিভাবে করব সুসমাচার মার্ক 10 অধ্যায় 29 সুসমাচার মার্ক 10 অধ্যায় 29
এখানে কি লেখা আছে? সন্ন্যাসী জীবন। আমরা কিভাবে সবসময় দুনিয়া থাকবো, নিজের স্ত্রী স্বামী সবাই মিলে কিভাবে আমরা থাকবো? এখানে কি বলতে চাই? তোর কেন এই কথা বলেছে? এই ভাবটি কিন্তু যিশু এখানে বলছে যে ভাব এবং দায়িত্ব সেটা আমরা করতেই হবে। আমরা জানি যারা পরিচালক এবং পরিচালক আর পরিচালক মন্ডলীতে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই উপযুক্তভাবে তার নিজের বাড়ির সব কিছু পরিচালনা করে যারা পরিচালক মন্ডলী এবং তার ছেলে মেয়েরা যেন বাধ্য ভদ্র হয়। মন্ডলীর পরিচালক যেন নতুন বিশ্বাসী না হয়, এই সব আমরা নিজের ভাই বোনকে ছাড়তে পারি না। ঠিক আছে, তাহলে আমরা সবাই প্রচারক, তাহলে নিজের ভাই বোন পরিবারের লোক ছাড়তে হবে। কিন্তু এখানে আমরা দেখি নিজের পরিবারের বিষয়ে পরিচালনা করতে যদি না পারে মন্ডলীকে কিভাবে দেখাশোনা করবে? আমরা কি জানি যে সুসমাচার আমরা প্রচার করি বা প্রচার করব, নিজের পরিবারকেও পরিচালনা করতে হবে। আমরা নিজের পরিবারের লোক ছাড়তে পারি না। কিন্তু যিশু এখানে কি বলতে চেয়েছেন? কি বলতে চাই? মানে নিজের পরিবারের লোকের চেয়ে যে মূল্যবান হচ্ছে সুসমাচার প্রচার করা। আমরা বুঝতে পারি আমাদের জীবন এই পৃথিবীতে যত সব কিছু বিষয় বা জিনিস আছে, এই সব বিষয়ের উপরে যে গুরুত্বপূর্ণ মূল্যবান আমরা করতে হবে সুসমাচার প্রচার করা। মানে সুসমাচার প্রচার করা আমাদের জীবনের প্রথম স্থান দিতে হবে, প্রায়োরিটি। আমরা কি ভাবে প্রচার করি? ছেলের জন্য এটা দরকার, আমার মেয়ে এটা করছে, ছেলে এটা করছে, আমার পরিবারে এটা দরকার, আমি যাইতে পারি না, গির্জাতে যাইতে পারি না, সেবার কাজে প্রচারে যাইতে পারি না, মন্ডলীর কাজে আমি যাইতে পারি না, সবই নাই। আমার ছেলে এটা দরকার, আমার মেয়ে এটা দরকার। এই যে দরকার বিষয়গুলো কখনো শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই পৃথিবীতে আছি ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, বাড়তে থাকবো। যত আমাদের কাছে পরিবারের টাকা আছে তত আমরা ব্যস্ত হই। আমরা কেন সুসমাচার প্রচার করতে পারি? ঈশ্বরের জন্য কেন আমরা কাজ করতে পারি না? কারণ হচ্ছে আমাদের পরিবারে দরকার। কোনটা প্রথম স্থান দিতে হবে? ঈশ্বরের জন্য বা পরিবারের জন্য? না নিজের মূল্যবান সময়? সব সময় ব্যস্ত। আমরা ঈশ্বরের জন্য কাজ করতে পারি। সুসমাচার প্রচার করা আমরা প্রথম স্থান দিতে হবে। সুসমাচার প্রচারের চেয়ে
আমি পরিবারকে প্রেম করব না। এটা কি ঈশ্বর আমাদেরকে বহনীয় বা ভালো খবর বহন করার আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে সুসমাচার বলতে আমরা কি বুঝি? সুসমাচার মানে ভালো খবর। ওই ভালো খবরটা কি? ভালো খবর হইল মানুষের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে যীশু খ্রিস্ট, কারণ তিনি একমাত্র মানুষের উদ্ধারকর্তা। আর দ্বিতীয়তে সুসমাচার বলতে আমরা জানি তার বাণী, এই তার পবিত্র। আর তৃতীয়তে একই অর্থ, ওই সুখবর হচ্ছে তার উদ্ধার, তার পরিত্রাণ। এই পরিত্রাণের বিষয় শুধু আমি জানি, আমি বিশ্বাস করি যথেষ্ট নয়, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নিজের পরিবার এখন পর্যন্ত পরিত্রাণ জানে না, এখন পর্যন্ত পরিত্রাণ পায়নি, এখন পর্যন্ত নিজের ভাই বোন এখন পর্যন্ত জানে না, তারা এখনো গ্রহণ করে না। নিজের প্রতিবেশীর লোক আমাদের জাতির মধ্যে অনেক আছে, আমরা শুধু এখানে নিজের জন্য সেবা করিয়া এটা যথেষ্ট নয়। প্রত্যেক পরিবারে প্রত্যেক রবিবারে আমরা আসি, দান দিয়ে প্রার্থনা করি, প্রভুর বাক্য শুনি, এটা যথেষ্ট নয়। আমাদের একটা কাজ আছে, আমাদের একটা কাজ আছে। আমরা বসে থাকতে পারি না, আমরা যেতে হবে। সুসমাচার প্রচার করার জন্য আমাদের জীবনে সুসমাচার প্রচার করার বিশ্বস্ততা আমাদের জীবনে দরকার। যখন আমরা বিশ্বস্ততা বলি আমরা কি বুঝি? আমরা জানি যে তালান্তের বিষয়ে সুসমাচার, ওখানে আমরা দেখি মতি 25